তবে কি ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলা অধ্যায় শেষ হতে চলল? অন্তত ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের দাবি তেমনটাই। সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ম্যানচেস্টার সিটির এই স্প্যানিশ কোচ চলতি গ্রীষ্মেই ক্লাব ছাড়তে পারেন। যদি সেটি সত্যি হয়, তবে ইংলিশ ফুটবলের অন্যতম প্রভাবশালী এক কোচিং যুগের পর্দা নামবে। 2016 সালে বায়ার্ন মিউনিখ থেকে আসার পর থেকেই গার্দিওলাই প্রিমিয়ার লিগের ক্লাবটির আধুনিক পরিচয় গড়ে তুলেছেন। তার অধীনে সিটি হয়ে উঠেছিল প্রিমিয়ার লিগের এক অপ্রতিরোধ্য শক্তি। বহু প্রতীক্ষ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও এই কিংবদন্তির কোচের হাত ধরেই ক্লাবে এসেছে। গার্দিওলার এই বিদায় এমন এক সময় হতে পারে যখন তার সর্বজয়ী দলের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইতোমধ্যে ক্লাব ছেড়েছেন বা ক্যারিয়ারের শেষ ভাগে পৌঁছে গেছেন। প্রতিবেদন অনুযায়ী 55 বছর বয়সী এই স্প্যানিশ ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে অ্যাস্টন ভিলার বিপক্ষে লিগের শেষ ম্যাচের পরই ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন। চলতি মৌসুমে লিগ কাপ ও এফএ কাপের শিরোপা জেতা সিটির সামনে প্রিমিয়ার লিগের শিরোপা জেতারও সুযোগ আছে। গত শনিবার 16 মে চেলসিকে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতেছে সিটি, যা ক্লাবটিতে গার্দিওলার 20তম শিরোপা। 2027 সালের জুন পর্যটন ক্লাবটির সঙ্গে চুক্তি আছে এই স্প্যানিশের। তবে গার্দিওলা এফএ কাপ ফাইনালের পর নিজের ভবিষ্যৎ নিয়ে ওঠা গুঞ্জনকে পাত্তাই দেননি। টিএনটি স্পোর্টস যখন তাকে এসব গুঞ্জন সম্পর্কে প্রশ্ন করে, তখন গার্দিওলার জবাব ছিল, কি গুঞ্জন? এরপর তিনি সাক্ষাৎকার শেষ করে বলেন, আপনার সন্ধ্যাটা সুন্দর কাটুক। সিটিতে গার্দিওলার সাফল্যকে ক্লাবটির আধুনিক উত্থান থেকে আলাদা করা প্রায় অসম্ভব। তিনি এমন এক কৌশলগত স্বচ্ছতা ও তীব্রতা এনেছিলেন যা পুরো প্রিমিয়ার লিগের মানদণ্ড বদলে দেয়। প্রতিপক্ষ দলগুলোকে এমন ধারাবাহিকতার পেছনে ছুটতে হয়েছে যা খুব কম দলই ধরে রাখতে পেরেছে। তার অধীনে সিটির সেরা সময়গুলো শুধু ট্রফির গল্প ছিল না, সেগুলো ছিল বলের নিয়ন্ত্রণ, দখল ভিত্তিক ফুটবল, হাই প্রেসিং এবং এমন এক আধিপত্যের প্রতিচ্ছবি যেখানে প্রতিপক্ষকে টিকে থাকতে হলেও প্রায় নিখুঁত ম্যাচ খেলতে হতো। তাই গার্দিওলার সম্ভাব্য বিদায় শুধু সিটির জন্য নয়, পুরো ইংলিশ ফুটবলের জন্য এক যুগান্তকারী মুহূর্ত হয়ে উঠতে পারে। ক্লাবটির অর্থনৈতিক শক্তি, অবকাঠামো ও স্কোয়াড পরিকল্পনা হয়তো তাদের শক্তিশালী রাখবে, কিন্তু গার্দিওলার প্রভাবের সমতুল্য কাউকে খুঁজে পাওয়া হবে সম্পূর্ণ ভিন্ন এক চ্যালেঞ্জ। প্রতিবেদন অনুযায়ী গার্দিওলা চলে গেলে তার উত্তরসূরি হিসেবে ক্লাবের দায়িত্ব নিতে সবচেয়ে এগিয়ে আছেন চেলসির সাবেক কোচ এনজো মারেস্কা। এটি যথেষ্ট যৌক্তিক মনে হয়, কারণ মারেস্কার সঙ্গে সিটির পুরনো সম্পর্ক রয়েছে এবং তিনি গার্দিওলার ফুটবল দর্শনের সঙ্গেও ঘনিষ্ঠভাবে পরিচিত। মারেস্কা এর আগে গার্দিওলার কোচিং স্টাফের অংশ হিসেবে সিটিতে কাজ করেছেন। পাশাপাশি তিনি ক্লাবটির এলিট ডেভেলপমেন্ট স্কোয়াডও পরিচালনা করেছেন। ফলে ইতিহাদে ক্লাবের কাঠামো, প্রত্যাশা এবং খেলার দর্শন সম্পর্কে এই ইতালিয়ানের পরিষ্কার ধারণা রয়েছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।